সাইকেলের উপরেই আমি সারাদিন। টিকিট আমার থেকে সবাই কাটে, আমি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি তো সারাদিন, সবাই টিকিট কাটে আমার কাছে। নমস্কার, আমি আশিস। আমি এখন দাঁড়িয়ে আছি ঘুঘুমারি মেন রোডে। সেখানের একজন সেলার আছেন, তিনি কিন্তু বিদ্যুৎ দাস তার নাম। তিনি বহুত বছর ধরেই তিনি কিন্তু এই লটারি ব্যবসা তিনি করে আসছেন। তিনি কিছুদিন আগেই তার প্রথম পুরস্কার তার হয়েছেন ডিয়ার লটারি। তো সেই বিদ্যুৎ দাস তিনি কি সবথেকে বড় জিনিস, বিদ্যুৎ দাস কিন্তু এত বছর ধরে যে তিনি যে লটারি ব্যবসা করছেন তার সবথেকে সেই হচ্ছে তিনি কিন্তু কোনো দোকান নেই বা তিনি কোনো টেবিল নিয়ে রাস্তার ধারে, সেটাও কিন্তু তা নয়। তিনি কিন্তু একমাত্র তার সাহারা তার সাইকেল, সেই সাইকেলে করেই কিন্তু তিনি কিন্তু সেই ব্যবসা চলে আসছেন। তিনি বহুত পরিশ্রম, কঠোর পরিশ্রম করেন, বহুত বছর ধরে তিনি এই পরিশ্রম করে আজ কিছুদিন আগে কিন্তু তার কিন্তু প্রথম পুরস্কার হয়েছে। তাতে হয়তো এখানকার এলাকাবাসীও খুব খুশি হয়েছেন। চলুন আমরা কথা বলে নিই ওই বিদ্যুৎ দাসের সাথে। আপনার নামটা যেন কি বলেন? বিদ্যুৎ দাস, সাইকেলের উপরেই আমি সারাদিন। প্রথম পুরস্কার ছাড়া প্রথম এই মানে নিয়ারেস্ট খুব কাছাকাছি এর মধ্যে কোনো রকম ছোটো পুরস্কার হয়েছে? ছোটো পুরস্কার 45,000, 90,000 এগুলো হয়েছে আমার। এগুলো হয়েছে, ছোটোখাটো অনেক হয়ে গেছে। এবং টিকিট আমার থেকে সবাই কাটে, আমি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করি তো সারাদিন, সবাই টিকিট কাটে আমার কাছে। সকালে যখন বেরান সেক্ষেত্রে তো আপনার তো সেই সাইকেল নিয়েই চলতে লাগে রাস্তাপথ। তো এতদূর পথ চলার পর তখন মাঝ রাস্তায় কোনো রকমভাবে আপনার অসুস্থ বা কোনো রকমভাবে হরান হয়ে পড়ে না, এরকম কোনো ব্যাপার? হরান হয়ে গিয়ে কোনো চা দোকান দাঁড়িয়ে আমরা জল টল খেয়ে নিলাম, একটু বিস্কুট খেয়ে নিলাম, এই তো। এরকম কোনো ঘটনা হয়েছিল? এরকম হ্যাঁ, গরমে তো এরকম হয়, গরমে হয় মাঝে মাঝে এরকম হয়। তো আমরা শুনতে পেলাম বিদ্যুৎবাবুর কাছ থেকে, সমস্তটাই শুনে নিলাম। বিদ্যুৎবাবু কিন্তু সেই 11 বছর ধরেই তিনি কিন্তু এই লটারি ব্যবসাটা করে আসছেন। সেক্ষেত্রে এই বিদ্যুৎবাবু কিন্তু এই 11 বছর ধরে তিনি সাইকেল নিয়েই ব্যবসা করছে। আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি যে দেখবেন যে আমরা কিন্তু টেবিল নিয়ে বসে কেউ ব্যবসা করছে, কেউ দোকান, বড় দোকান খুলেছেন। কিন্তু এই বিদ্যুৎবাবু কিন্তু 11 বছর ধরে এই সাইকেল নিয়েই তিনি ব্যবসা করে আসছেন। কঠোর পরিশ্রম, পুরো শিলিগুড়িকে তিনি কিন্তু চষে বেরিয়েছে এই সাইকেল নিয়ে। তার কিন্তু আজ কিন্তু তিনি একটাই কথা, যে ডিয়ার কোম্পানি তার সংসার চলাতে কিন্তু বহুত বড় হাত বাড়িয়ে দিয়েছেন এবং সহযোগিতা করছেন। এই ডিয়ার কোম্পানির লটারি বেচেই কিন্তু তিনি সংসার চালিয়ে আসছেন। তো সেক্ষেত্রে বিদ্যুৎবাবু আজ যে প্রথম পুরস্কার পেয়েছেন তাতেও কিন্তু সেই টাকাটাকে তার ছোট্ট শিশুটির জন্য কিন্তু তিনি রেখেছেন, যেন তার পড়াশোনাটা যেন চালিয়ে যেতে পারে। তো আগামী দিন বিদ্যুৎবাবু এইভাবে ব্যবসা চালিয়ে যাক, আমাদেরও সমস্ত সহযোগিতা থাকবে তার সাথে। তো আমরা এই খবর বা এই লটারি সংবাদ আপনারা দেখতে চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।